আহমদ ছফারকে নিয়ে আপনি লিখেছেন, আমরা জানি আপনার সঙ্গে তার বেশ কিছু স্মৃতি আছে অনেক, সেই বিষয়ে একটু জানতে চাই। না, আহমদ ছফা ছফা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় 72 সালে। তার গণকণ্ঠ পত্রিকায় আমরা একসঙ্গে কাজ করেছি তখন থেকে। আর যোগাযোগটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত। উনি তো মারা গেলেন 2001 সালে। তো এই সময়টার মধ্যে তিনি তো খুবই মানে মানে তার সৃজনশীলতা নিয়ে তো কোনো প্রশ্ন নাই, তিনি অনেক লিখেছেন। কিন্তু আমি এখানে তার লেখালেখির জি, সূত্র ধরে ব্যক্তি আহমদ ছফাকে অনেকটা তুলে আনার চেষ্টা করেছি আমার স্মৃতি থেকে। তো সেটা মানে গল্পের মতন বলে যাওয়া এবং তার বিভিন্ন লেখা তার উদ্ধৃত সবচেয়ে কোন করা। বিষয়টি আপনার কাছে এখনো মনে হয় যে তার কথা মনে পড়লে আপনার এই বিষয়গুলো এখনো জলজল করে? তিনি একটু মানে পাগলাটে ধরনের ছিলেন, খামখেয়ালি। কিন্তু এটা স্বভাবে এটা হলেও লেখালেখির ব্যাপারে তো আমার তাকে খুবই সিরিয়াস মনে হয়েছে, কারণ তিনি কিছু সিরিয়াস ধরনের উপন্যাস লিখেছেন। এবং তো তার মধ্যে এক ধরনের ইয়ে ছিল, মানে তিনি এক অর্থে আমি বলবো যে মনে হয় যেন বৈরাগী। হ্যাঁ, বিয়ে শাদী করেন নাই। হ্যাঁ, সৃষ্টিশীল মানুষরা কি এরকমই হ্যাঁ, হয় এরকমই বেশিরভাগ হয়। ক্ষেত্রে? তবে তার একটা জিনিস হলো, তিনি কিন্তু অনেককে সাহায্য করতেন, নানান লোককে সাহায্য করতেন। বিশেষ করে বই প্রকাশের ক্ষেত্রে তিনি অনেকেই সাহায্য করেছেন। অনেকে ঋণ স্বীকার করে, অনেকে করে না। অনেকের প্রথম বই প্রকাশে বা পরবর্তীত বই প্রকাশে তিনি অনেক সাহায্য করেছেন। প্রকাশক জোগাড় করে দেওয়ার ব্যাপারে বা প্রকাশকের কাছে ধর্ণা দেওয়ার ব্যাপারে, এগুলো আমি জানি, অনেকেই জানেন এটা। আর হলো তার ব্যক্তি জীবনে যেটা ছিল, অনেকেই বলে তিনি জাসদের, হ্যাঁ, জাসদের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছিলেন, জাসদের পত্রিকায় তিনি কাজ করতেন। কিন্তু তিনি মানে আমি বলবো যে তিনি আসলে জাসদ হয়ে ওঠেন নাই, মানে ওইভাবে বলা যাবে না। জাসদের প্রতি তার একটা দুর্বলতা ছিল। গণকণ্ঠ পত্রিকার এক সময় খুব দুঃসময় ছিল, তখন তিনি নানান সূত্র থেকে চেষ্টা করেছেন টাকা পয়সা জোগাড় করে গণকণ্ঠকে সচল রাখতে, এটা আমরা দেখেছি। আবার তার দুঃসময়েও জাসদের অনেক নেতা তাকে সাহায্য করেছেন, এটাও জানি। তবে তার খারাপ লাগে যেটা হচ্ছে যে তিনি তার মৃত্যুর পরে তার দাফন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তার তো কোনো টাকা পয়সা ছিল না, এবং আমরা চেয়েছিলাম তাকে মুক্তিযোদ্ধা গোরস্থানে দাফন করার জন্য। ওইটা করলে হয় কি, কবরটা সংরক্ষিত থাকে আর কোনো টাকা পয়সা জি, খরচ করতে হয় না। তো এটার জন্য মুক্তিযোদ্ধা সংসদের একটা সুপারিশ লাগে। তো মুক্তিযোদ্ধা সংসদের তখন সভাপতি ছিলেন আহাদ চৌধুরী। তিনি ওই আওয়ামী লীগ ঘরানার জি, লোক। তো তিনি এটা রাজি হন নাই, বলছেন যে আহমদ সোফাকে চিনি না। তো তখন আব্দুর রাজ্জাক ছিলেন আওয়ামী লীগ নেতা, তিনি আওয়ামী লীগের তখন উপদেষ্টা, না তখন বোধহয় সভাপতি মণ্ডলীর সদস্য, পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তো অনেকেই সফা ভাইয়ের অনেক ভক্ত, যারা একসময় ছাত্রলীগ জি। করেছে, আব্দুর রাজ্জাকের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, তার কাছে গেছেন সুপারিশ নিয়ে যে আহমদ সফাকে দেওয়া হোক। তখন আব্দুর রাজ্জাক বলে দিচ্ছেন তাদেরকে যে আহমদ সফা তো আমাদের লোক না। তো ফলে আর তার ওইখানে দাফন হয় নাই। দাফন হলো মিরপুরে একটা সাধারণ গোরস্থানে। তো এই যে একটা লোকের মৃত্যু নিয়ে এই কাণ্ডটা হয়, সম্প্রতি কিছুদিন আগে আপনারা জানেন যে মতিয়া চৌধুরীর দাফন করা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল এই এই ধরনের। জি, তো এগুলি হয় আর কি, মানে মানে অনেকেই মতিয়া চৌধুরীর দাফন নিয়ে উষ্মা প্রকাশ যারা করেছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন তারা একই কাণ্ড করেছেন আহমদ ছফাকে নিয়ে। এই যে লাশ নিয়েও কিন্তু তাদের এই রাজনীতি, এটা খুবই জঘন্য।
মানে অ্যান্টোনিও গ্রামসির একটি কথা মনে পড়ে যে ইতিহাস শেখাতে চায় কিন্তু তার কোনো ছাত্র নেই।